এমন অনেক মানুষ আছেন যারা আমাকে ভগবানের পরিভাষা জানতে চান, যে ভগবান আসলে কি, তিনি কেমন। এবার দেখুন, ভগবান হোক বা আপনার স্বপ্ন হোক বা আপনার লক্ষ্য হোক না কেন, সেই লক্ষ্য তখনই পূর্ণ হয়, তখনই তাকে লাভ করা সম্ভব যখন আপনার দৃষ্টিভঙ্গি মঙ্গলময় হয়, যখন আপনি নিজে মনে করবেন যে আমি যেটা পেতে চাইছি তা শুভ। উদাহরণস্বরূপ, কোনো পাখিকে দেখুন, সে গাছের ডালে বসে এবং সেখানেই বিশ্রাম করে, কিন্তু পড়ে না। কেন? কারণ ওর বিশ্বাস যে যে শাখার উপরে ও বসে আছে সেটাই হলো ওর বাসস্থান। যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনি পাথরের মধ্যেও ভগবান দর্শন করতে পারবেন। আর যদি বিশ্বাস না থাকে, তাহলে যদি ভগবান সামনে দাঁড়িয়েও থাকে তবেও আপনার বিশ্বাস হবে না। তাই বিশ্বাস করতে শিখুন। এই বিশ্বাসের আধারেই আপনি সেই সব কিছু পাবেন যা আপনি পেতে চাইছেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সাফল্য। আমরা সবাই জীবনে সাফল্য লাভ করতে চাই। প্রত্যেক ব্যক্তি এটা চান যে নিজের কর্মক্ষেত্রে তিনি যেন সর্বশ্রেষ্ঠ হয়ে থাকেন। এবার আমাদের মধ্যে কেউ এটা মানুক বা না মানুক, আমরা সবাই এটা জানি। কোথাও না কোথাও নিজেদের মনে মনে আমরা এটা জানি যে আমরা সম্পূর্ণ নই, আর আমরা সবাই পূর্ণতা লাভ করতে চেষ্টা করি। এবার পূর্ণতা প্রাপ্তির এই যাত্রায় সাফল্য কিভাবে লাভ করা সম্ভব? কেউ বলবে নিরন্তর পরিশ্রম করতে থাকো, দৃঢ় নিষ্ঠার সাথে অগ্রসর হও, সাফল্য অবশ্যই লাভ করবে। হ্যাঁ, এটা সত্যি কথা। কিন্তু এই সব কিছু করার আগে একটা সিঁড়ি আছে, একটা শিক্ষা আছে যা জীবনযাপনের অংশ করে তোলা গুরুত্বপূর্ণ। আর সেটা হলো, আপনার এটা বোঝা উচিত যে আপনি ঠিক কি ভুল করেন যার জন্য আপনি সাফল্য পর্যন্ত পৌঁছতেই পারেন না। আর এটা বোঝা প্রয়োজনীয় যে কিভাবে এই ভুল শুধরে নেওয়া সম্ভব। নিজের অন্তরে সেই সাহস জাগিয়ে তুলুন যার দ্বারা আপনি নিজের ভুল স্বীকার করতে পারবেন। সেই ধৈর্য জাগ্রত করুন যাতে যতই কঠিন হোক না কেন আপনি নিজের ভুল শুধরে নিতে পারবেন। তার সাথে পরিশ্রমও করুন, দৃঢ় নিষ্ঠার সাথে সামনে এগিয়েও চলুন। সাফল্য অর্জন করতে খুব বেশি সময়ও লাগবে না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসার বলে যে কৃষ্ণ হলো মহাযোগী, কেউ বলে যে কৃষ্ণ হলো সাংখ্যযোগের প্রবর্তক, কেউ বলে ভক্তিযোগের, কেউ বলে জ্ঞান যোগের, কেউ কেউ এটা মনে করেন যে অষ্টাঙ্গ যোগের প্রভু হলাম আমি। কিন্তু এই যোগ আসলে কি? যোগ বিষয়টাকে বোঝা খুব একটা কঠিন নয়, কিন্তু সেই যোগকে নিজের যাপনের অংশ করে তোলা হলো অত্যন্ত কঠিন, আর তার জন্য প্রয়োজন অভ্যাস। যোগ শব্দটার অর্থ হলো যুক্ত করা, আর এটা আমি ছোটবেলায় শিখেছিলাম। যখন আমার মাখন খেতে ইচ্ছে করত আর মা মাখনের সেই হাঁড়িটা ওপরে টাঙিয়ে রাখতেন, তখন আমরা ভাবতাম যে অত দূরে পৌঁছবো কি করে। তখন আমরা যোগের বিষয়ে জানতে পারলাম, আর তখন জানতে পারলাম যে সবথেকে গুরুত্বপূর্ণ যোগ আসলে কি? সহযোগিতা, সাহায্য। আমরা সব সখারা একসাথে জড়ো হতাম, একে অপরের পিঠের ওপর উঠে দাঁড়াতাম, আর তারপর আমরা ওই মাখনের হাঁড়ির কাছে পৌঁছতে পারতাম, আর তারপর আমরা সবাই মিলে সেই মাখন ভাগ করে খেতাম। সহযোগিতা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাণ্ডবরাও মহাভারতে এটাই করেছিলেন। ওনাদের সাথেও কেউ ছিল না, একে অপরকে সাহায্য করে ওনারা অনেক বীরদের একত্রিত করেছিলেন। তারপর অবশেষে মহাভারতের এই মহাযুদ্ধে ওনারা জয়লাভ করেছিলেন। রামায়ণে রাম এবং লক্ষ্মণের সাথে কেউ ছিল না। সহযোগিতার মাধ্যমে ওনারা ভাল্লুক আর বানর সেনাকে একত্রিত করেছিলেন, আর এই সংসারের সব থেকে প্রবল রাক্ষস রাবণকে বধ করেছিলেন। মনে রাখবেন, একসাথে মিলে যদি আপনারা কর্ম করতে শেখেন, তাহলে এই সংসারে এমন কিছুই নেই যেটা আপনি অর্জন করতে পারবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।